আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে এই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন পাপাচার এবং গুনাহ থেকে লিপ্ত না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর পাকের ঘর মসজিদে আসার এবং বসার এবং আমাকে আপনাদের সামনে কয়েকটি কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে একবার বলে আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন। সাধারণত দুনিয়ার মধ্যে যদি একটা মানুষের উপকার করে যদি আপনি তার কৃতজ্ঞ আদায় করেন, সে আপনার প্রতি খুশি হবে। একইভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর যদি তার শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও খুশি হন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আপনার নিয়ামত আরও বাড়িয়ে দিবেন। তো যেটাই বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনেছেন এবং কয়েকটি কথা বলার এবং শোনার প্রতি সপ্তাহ নেয়। এই জন্য আমরা সকল অন্তঃস্থল আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আমি শুরুতে যেই কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি এবং যেই হাদিসটি পাঠ করেছি তার উপরেই কিঞ্চিৎ আলোকপাত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই পৃথিবীর মধ্যে আমরা যত কিছুই দেখি, এই মসজিদটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? এখানে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করা হয়, আল্লাহ তাআলার ইবাদত করা হয়, তার ইবাদত বন্দি করার জন্য মসজিদটা তৈরি করা হয়েছে। এই বিভিন্ন জিনিস দুনিয়ার মধ্যে যা দেখি সব জিনিস একটা উদ্দেশ্য রয়েছে। শুধুমাত্র একমাত্র যে পাগল, যার মাথায় আকলে সালিম নেই, ওই ব্যক্তি উদ্দেশ্যহীন চলাফেরা করে, তাই না? আর বাকি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে আমাদেরকে আকলে সালিম দান করেছেন, আমাদের সকলের একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তার একমাত্র উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়ার মধ্যে বিভিন্ন পাহাড় পর্বত, গাছপালা, নদীনালা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে গরু ছাগল যা দেখেন আপনি দুনিয়ার দুই চোখে, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে একমাত্র ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে আমরা চলার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে আমরা যদি এটা চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কী জন্য পাঠিয়েছেন, আমরা কি করছি, আমরা আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি, তাহলেই কিন্তু আমাদের জিন্দগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। এই কারণে আমরা সর্বদাই এই কথাটা খেয়াল করব যে আমাদের উদ্দেশ্য কি। আমাদের উদ্দেশ্য কি শুধু দুনিয়া হাসিল করা? আমাদের উদ্দেশ্য আখিরাত হাসিল করা। এর মধ্যে দুনিয়া যতটুকু দরকার ততটুকু আমাদের হাসিল করা। এই জন্য দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দী করার ক্ষেত্রে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা কোনো গুনাহ বা পাপের মধ্যে জড়িত হয়ে পড়ি, তাহলে সাথে সাথে ওই পাপ কাজ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ রব্বুল আলামিন থেকে ফিরে আসা, এটা মুমিনের সিফত। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ ছাড়া প্রত্যেকটা বনি আদমই পাপী। কিন্তু এই পাপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি গুনাহ করার পর সাথে সাথে ওই গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহ তাআলার নিকট ফিরে আসে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন যে গুনাহ থেকে ফিরে আসার জন্য, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার মুমিন বান্দাগণ, তোমরা যতই গুনাহ করো না কেন, তোমরা যতই পাপ কাজ করো না কেন, তোমরা কখনো নিরাশ হও না। তোমরা এমন পাপ কাজ করো, মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, তোমরা এমন যদি পাপ কাজ করো যে নিজের উপর তোমার নিন্দা হয়, নিজের উপর তুমি অনুশোচনা করো যে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর মাফ করবেন না, ওই সময়ও তোমরা কখনো নিরাশ হবে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন নাম গাফফার, আল্লাহ রহমান আলামিন নাম রহমান। এই নামের সিফত এই জন্যই যেন মুমিনরা গুনাহ করবে আবার গুনাহ থেকে ফিরে আসবে। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি মানুষ গুনাহ নাই করত, মানুষ যদি সব ফেরেশতাই হয়ে যেতেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা নতুন জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করতেন আবার তওবা করে ফিরে আসতেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমরা যদি গুনাহ ভুল ত্রুটি হয়েই যায়, তাহলে সাথে সাথে তওবা করে আল্লাহ রব্বুল আলামিনকে যে ইস্তিগফার করে আমরা আবার ফিরে আসবো, এটাই মুমিনের সিফত। সেই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য দুনিয়ার মধ্যে মানুষ দুইটা জিনিসে ধোঁকা খায়। এক হলো অতিরিক্ত ইবাদত করার দ্বারাও মানুষ ধোঁকা খায়, আর দুই নাম্বার হলো অতিরিক্ত গুনাহ করার দ্বারাও মানুষ ধোঁকা খায়। কীভাবে? অতিরিক্ত ইবাদত করার দ্বারা যখন একটা মানুষ অতিরিক্ত ইবাদত করে, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নফল রোজা রাখে বা নফল ইবাদত করে, তখন তার অন্তরের মধ্যে একটা পর্যায়ে শয়তান এমন একটা ধোঁকা দেয় যে মসজিদের ইমাম সাহেব যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং নফল বেতেল যেগুলো দরকার ওগুলো পড়ছে, ওই ব্যক্তির সাথে সে তুলনা দেয় যে এই লোকের থেকে তো আমার আমল বেশি, এই হুজুর তো শুধু নামাজ পড়ে, আমি তো নফল ইবাদত অনেক কিছু করি। এইভাবে এই শয়তান তাকে একটা ধোঁকা দেয় ইবাদত করার মাধ্যমে। শুধু খারাপ ইবাদত করলে শয়তান ধোঁকা দেয় না, আমল করার দ্বারাও শয়তান ধোঁকা দেয়। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। দ্বিতীয় যে জিনিসটি, অতিরিক্ত গুনাহ করার দ্বারা, অতিরিক্ত পাপ কাজ করার দ্বারা শয়তান ধোঁকা দেয়। সেটা কিভাবে? অতিরিক্ত গুনাহ করার পর যখন আপনার অনুশোচনা করবেন, যখন আপনি নিজের উপর নিজে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে? শয়তান বলবে, তুমি তো গুনাহ করেই ফেলছো, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তোমাকে আর মাফ করবেন না, তুমি তো জাহান্নামী। তখন সে অন্তর অন্তরে এটা বিশ্বাস করতে থাকে যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি তওবা করলাম আর তওবা কবুল করবেন না, হয়তো আমি জাহান্নামী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার দয়া থেকে নিরাশ হও না, আমি গফফার। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ করে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত তার থেকে বেশি। সাবাকাত রহমাতি আলা গদবি, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধ রাগ আছে এইগুলার থেকে বেশি আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। এই কারণে বেশি গুনাহ করলে কখনো শয়তানের ধোঁকায় পড়া যাবে না। সাথে সাথে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে ইস্তেগফার করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তওবা হাসিল করে আমরা নতুন জীবন শুরু করব ইনশাআল্লাহ। তো এই কারণে যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনী ইসরাঈলের এক লোক ছিলেন, যেই ব্যক্তি 99টি খুন করার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। তাহলে আমি আপনি আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাকে আপনাকে মাফ করবেন না কেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখনই গুনাহ করো, তোমরা গুনাহ থেকে সাথে সাথে ফিরে আসো। ওই বনী ইসরাঈলের ওই লোকটি, ওই যুবকটি যখন 99টি খুন করলেন, 99টি খুন করার পর তিনি এক ব্যক্তির নিকট পরামর্শ চাইলেন। কি চাইলেন? পরামর্শ চাইলেন। সে বলল যে আমি তো 99টি খুন করেছি, এখন আমার তওবা করার কোনো পন্থা আছে কি না? তখন ওই লোকটি তাকে পরামর্শ দিলেন, না না না, তুমি এমন একটা লোকের কাছে যাও, আবেদের কাছে যাও। তখন ওই লোকটি ওই লোকের পরামর্শ অনুযায়ী আবেদের কাছে গেল। তখন আবেদকে যে জিজ্ঞেস করলেন, বলো আমি তো 99টি খুন করেছি, আমার কি এখন তওবা করার কোনো পদ্ধতি আছে কিনা, বা আমার জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? তখন ওই আবেদ বড় বড় চোখ করে ওই যুবকের দিকে তাকিয়ে বলল, না না না, তোমার আর ফিরে আসার কোনো পন্থা নেই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তখন ওই যুবকটি আরও রাগান্বিত হয়ে 99টি খুন করেছে, তখন সে রাগান্বিত হয়ে তাকেও খুন করে ফেললেন। কেন? সে তাকে নিরাশ করেছে। আবার কিছুদিন পর, কয়েকদিন পর যখন ওই যুবকটি আবার নিজের অনুশোচনা হলো, সে আবার তওবা করার জন্য ফিরে আসলো। তখন সে আরেক লোকের কাছে পরামর্শ চাইলেন। তখন পরামর্শের পর ওই যুবকটি বলল যে তুমি এখন একজন আলেমের কাছে যাও। প্রথম কার কথা বলেছেন? আবেদের কাছে। আর দ্বিতীয়বার আলেমের কথা বলেছেন। তখন ওই যুবকটি ওই আলেমের কাছে গেলেন। আলেমের কাছে যাওয়ার পর দেখেন কি হলো। আসলে দুনিয়ার মধ্যে আলেমের মর্যাদা রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যে ফদলুল আলিম আলাল আবাদি কাফাদলি আলা আদনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের মর্যাদা এত, সাহাবীদেরকে বলতেন যে তোমাদের মধ্যে আমার মর্যাদা যেরকম, ওই আলেমের মর্যাদা সাধারণ জনগণের মধ্যে ওই রকমই মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীগণই, আলেমগণই হলেন নবীগণের ওয়ারিস। তো যেটাই বলতেছিলাম যে যখন আলেমের কাছে গেল, তখন আলেম তাকে কীভাবে পরামর্শ দিলেন যে তওবা করার জন্য। দেখেন সাধারণত দুনিয়ার মধ্যে আমরা যখন একটা ডাক্তারের কাছে যাই, কিছু কিছু ভালো ডাক্তার রয়েছে, আপনার
রোগ 50%, ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আপনাকে এমন এমন কথা বলবে যে না, আপনি তো আপনার জীবন শেষ করে ফেলছেন এই রোগ দিয়ে, আপনার বাঁচার কোনো ওয়ে নাই, আপনি এই ওষুধে অনেক কিছু পরীক্ষা দেয়। তারপর রোগী যতটুকু 50% সুস্থ ছিল, ওই ডাক্তারের কথা শুনে আরও 70% অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু এই রোগীরাই যদি অন্য একটা ভালো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারের কাছে যায়, যাওয়ার পর যদি তাকে জিজ্ঞেস করে তার রোগগুলো বলে, তখন ওই অভিজ্ঞ ডাক্তার তাকে কি বলে? কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ, আপনি যে অসুস্থ, এই অসুস্থ অনেকেই হয়, অনেকেই সুস্থ হয়, আমি আপনাকে লিখে দিই, ওইভাবে লিখে দিই, আপনি ওই অনুযায়ী চলেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। তখন এই ডাক্তারের কথা তার এত কনফিডেন্স হচ্ছে, অর্ধেক সুস্থই হয়ে যায়, ঠিক কিনা বলেন? একইভাবে মানুষ যদি ভালো একটা আলেমের কাছে যায়, ভালো একটা অভিজ্ঞ লোকের কাছে যায়, তখন সে ভালো ভালো পরামর্শ দেবে, ওই পরামর্শে আপনার জীবনে ফায়দা হবে। কিন্তু আপনি যদি অনভিজ্ঞ লোকের কাছে যান, যার কিছু এলেম কালাম নেই, সে আপনাকে ভুল পথে প্রচলিত করবে। এই কারণে ওই যুবকটা যখন ওই লোকের কাছে গেল, আলেমের কাছে যাওয়ার পর আলেম তাকে পরামর্শ দিলেন। কি পরামর্শ দিলেন? যে তুমি যেই এলাকার মধ্যে রয়েছো, ওই এলাকাটা তোমার জন্য বিপজ্জনক, তুমি বরং এমন এলাকায় যাও যে এলাকার মধ্যে মানুষ আমল করে, মানুষ বিভিন্ন আমল করে, এবং তুমি ওই পরিবেশ গেলে তুমি সুস্থ হয়ে যাবে, তোমার আমল ঠিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন। এই সুন্দর একটা পরামর্শ দিলেন। এই পরামর্শ পাওয়ার পর যুবকটি সাথে সাথে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে সে ওই পথে রওনা দিলেন। রওনা দেওয়ার পর প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকটাকে ইন্তিকাল করলেন। ইন্তিকাল করার পর প্রত্যেকটা মানুষ, আমি আপনি যদি ইন্তিকাল করি, দুই ধরনের ফেরেশতা থেকে এক ধরনের ফেরেশতা আমাদের কাছে আসে। আমি যদি বদকার হই, আমার কাছে বদকার ফেরেশতা আসে, আমি যদি নেককার হই, আমার কাছে নেককার ফেরেশতা আসে। তো একইভাবে ওই লোকটা যখন মৃত্যুবরণ করলো, তখন তার কাছে দুই ধরনের ফেরেশতা আসলো। বদকার ফেরেশতা তার জান কবজ করতে চাইলো, নেককার ফেরেশতাও তার জান কবজ করতে চাইলো, মানে দুই দলের মধ্যে তানাজুর সৃষ্টি হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি সমাধান দিলেন। কি সমাধান? যে এই লোকটা যেখানে মৃত্যুবরণ করেছে, ওই জায়গা তুমি মাপ দাও, মাপ দিয়ে দেখবে নিজের বাড়ি থেকে ওই নেককার গ্রামে যাওয়ার পথে তার রাস্তাটা যদি বড় হয়, তাহলে নেককার ফেরেশতা তার জান কবজ করবে, এবং যদি তার ওই যেই জায়গায় মারা গেছে, যে ইন্তিকাল করেছে, ওই জায়গা থেকে যদি ওই গ্রামটা যদি দূরে হয়, তাহলে বদকার ফেরেশতা তার জান কবজ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে তারা মাপ দিলেন। মাপ দিয়ে দেখলেন যে তার বাড়ি থেকে ওই পথটা দূরে ছিল, সুবহানাল্লাহ, এই জন্য নেককার ফেরেশতা তার জান কবজ করেছে, সুবহানাল্লাহ। দেখেন, 99টি হত্যা করেছে, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছেন, তাহলে আমাকে আপনাকে, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাকে আপনাকে মাফ করবেন না কেন? ঠিক কেন বলেন? এই জন্য আমরা কখনো আত্মবিশ্বাস হারাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত মিথ্যা হবে না। কোরআন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তোমার উপর নিরাশ হও না। এই জন্য বান্দা গুনাহ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফফার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান। এই জন্য বান্দা কখনো নিরাশ হওয়া যাবে না। তা আসলে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের অন্তরটা একটু অন্যরকম হয়ে যায়, এরকম নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দোয়া করেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আসলে একটা নুতফা থেকে তৈরি, কি থেকে? একটা নাপাক বীর্য থেকে তৈরি। আমি আপনি যদি জান্নাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ হবে না। আমি আপনি যদি জাহান্নামে যাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লস হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত রহমত যে বলার ভাই কেমন রহমত। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত রয়েছে, এর থেকে একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন যদি সমস্ত মানুষ, জিন এবং পশু পাখির উপর রহমত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমত, এর মধ্যে একটি রহমত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দান করেন। একটা রহমত। এই একটা রহমতের কিছু রহমত পেয়ে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমতুল্লাহ আলামিন হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এখন বাকি 99টি রহমত কারদের জন্য রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখরাল্লাহু 99 রহমাতুন ইয়াগফিরু বিহি ইয়াউমাল কিয়ামা, সুবহানাল্লাহ। এই বাকি 99টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের জন্য রহমত করবে। এই রহমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 99টি রহমত রেখেছে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বেশি যে মানুষ তার থেকে নিরাশ হওয়া যাবে না। এই জন্য তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 4টা সময় আসার পূর্বেই মানুষ যেন তওবা করে। কোন 4টা সময়? যে মানুষ কিয়ামত আসার আগে
যখন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই সময় আসার আগে পর্যন্ত মানুষ যেন তওবা করে। এই সময়টা কেমন, যে একটা দীর্ঘ রাত হবে, দীর্ঘ রজনী হবে, রাতটা অনেক বড় হবে, তখন পশ্চিম দিকে সূর্য উঠবে। ওই সময়টা আসার আগ পর্যন্তই তোমার তওবা কবুল হবে। ওই সময়টা যদি এসে পড়ে তাহলে আর তওবা কবুল হবে না। এই জন্য ওই দিন আসার আগ পর্যন্ত আমাদের তওবা করতে হবে। ওই দিন এসে পড়লে আমাদের আর তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন না। দ্বিতীয় যে কথাটি হলো যে মুমূর্ষ অবস্থায়, যখন মানুষ একদম মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার কিছুক্ষণ আগে যখন মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে, তখন যদি মানুষ তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন না। এই জন্য বলেছেন ওই সময়ের আগ পর্যন্ত তুমি তওবা তোমার কবুল হবে, ওই সময় চলে আসলে তোমার তওবা কবুল হবে না। একইভাবে যখন কোনো আযাব আসে, যখন কোনো গজব আসে জাতির উপর, ওই সময় গজবের সময় যদি আপনি তওবা করেন তখন আপনার তওবা কবুল হবে না। ওই গজব আসার আগ পর্যন্ত আপনার তওবা কবুল হবে। কেমন, ইউনূস আলাইহিস সালামের জমানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে তার জাতির জন্য, যে জাতি এত নাফরমানি করেছে, এত বদকাজ করেছে, যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বদদোয়া করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং ওই জাতির উপর লানত বর্ষণ করলেন। তখন ওই জাতি, ওই লোকেরা, প্রতিবেশীরা তারা ভাবতে লাগলো যে ইউনূস আলাইহিস সালাম এখন কোথায়। তিনি তখন আল্লাহ তাআলার আদেশক্রমে তিনি নৌকায় চলে গিয়েছিলেন এই আযাবের কারণে। তখন ইউনূস আলাইহিস সালাম যাওয়ার জন্য তখন প্রতিবেশীরা জিজ্ঞেস করলেন যে ইউনূস আলাইহিস সালাম কোথায়, হয়তো সত্যি সত্যিই মনে হয় আযাব সৃষ্টি হবে। তখন তারা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইলেন, তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। দেখছেন, ওই মুহূর্তে তাদের তওবা কবুল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কিন্তু দেখেন, যখন ফেরাউন নমরুদ লোহিত সাগরের মধ্যে পড়ে রয়েছিল, হাবুডুবু খাচ্ছিল, ওই সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এখন তোমাকে কে আছে বাঁচাবে। তখন সেই ওই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে চাইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তওবা কবুল করলেন না। বললেন, না না না, এখন তওবা কবুল করা যাবে না। এই জন্য এই সময়গুলো আসার পূর্বেই আমাদের তওবা করতে হবে। দুনিয়ার মধ্যে যতই পাপ কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফফার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম রহমান। এই নামগুলো কেন? আমার আপনার জন্যই, উম্মতের জন্যই। এই জন্য আমরা যখন পাপ কাজ করি কখনো নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমাদের জন্য ভালোভাবে বারবার তিনি আমাদেরকে কি করেছেন? সতর্ক করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। বনি ইসরাঈলের এই ঘটনা দ্বারা আল্লাহ রাব্বুল আমাদেরকে কি বুঝাতে চেয়েছিলেন? যে বান্দা, তোমরা নিরাশ হও না, তোমরা এই পাপ কাজ করো না, আর পাপ কাজ যদি করে ফেলো তাহলে তোমরা সাথে সাথে ফিরে আসো। এই জন্য মানুষের ঈমানটা আরও মজবুত হবে। তওবা করলে, আপনি যদি তওবা করেন, তওবা করে যদি নতুন জীবন শুরু করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি কি পরিবর্তন করে দিবেন। এবং আপনি তওবা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। আপনি যদি তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে এক লোক তিনি একটা বনের মধ্যে গিয়েছিলেন। বনের মধ্যে যাওয়ার পরে ওই লোকটা একটা ঘোড়ার মধ্যে কিছু খাবার এবং কিছু নিয়ে তিনি বনের মধ্যে প্রবেশ করেছিলেন। হঠাৎ যখন বনের মধ্যে তিনি ছায়ার নিচে তিনি একটু বিশ্রাম করছিলেন। বিশ্রাম করার পর হঠাৎ দেখে তার এই ঘোড়াটা নেই। তখন সে তো হতাশ, এই বন থেকে সে কীভাবে যাবে, এই বন থেকে সে কীভাবে যাবে। সে হতাশ, তার প্রাণ নাশ হয়ে যাবে, তার প্রাণ চলে যাবে। এই জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইছে। তখন তিনি একদম নিজের জীবন নিঃশ্বাস করে তিনি ওই গাছের নিচে বিশ্রাম করলেন। হঠাৎ তিনি দেখলেন তার ঘোড়াটা আবার চলে আসছে। তখন তিনি এই ঘোড়াটা দেখে তিনি এত খুশি হলেন, তিনি খুশির ঠেলায় বলে ফেললেন যে আল্লাহ আমার গোলাম, আমি আল্লাহর রব। নাউজুবিল্লাহ। মানে তিনি খুশি হয়ে, অনেকে খুশির ঠেলায় কান্না করে ফেলে, এই জন্য তিনি খুশির সময় তিনি এই কথা বলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কারণে যে মানুষ এতটা খুশি হয়, ওই লোকটা যেই খুশি হয়েছে তার থেকেও বেশি খুশি আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি তওবা করলে, যদি গুনাহ থেকে ফিরে আসি তওবা করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এই কারণে কখনো নিরাশ হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জন্য, তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার ইবাদত করার জন্য। এই জন্য আপনি যদি দুনিয়ার মধ্যে এসে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে যান, দুনিয়ার জন্য এর মোহিতায় পড়ে যান, আপনি যদি আখিরাত ভুলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আপনার দ্বারা হাসিল হচ্ছে না। এই জন্য মানুষ দুনিয়ার মধ্যে সম্পদ দ্বারা অহংকার করে,
অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি মানুষদেরকে এই সম্পদ দিয়েছি, এই ধনভাণ্ডার দিয়েছি, এটা হালালভাবে ব্যয় করার জন্য, হারামভাবে ব্যয় করার জন্য না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মানুষ যেন এই সম্পদ দ্বারা, এই সম্পদের কারণে যেন আল্লাহকে ভুলে না যায়। এই জন্য আপনি যখন নামাজের সময় হয়, তখন নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আজানের শব্দ শোনার পরও সে মসজিদে আসে না, তার জন্য লানত। এই জন্য নামাজের সময় যখন হয়ে যাবে, আজানের সময় যখন আপনার কানের মধ্যে পৌঁছে যায়, তখন আপনি সরাসরি আপনার মসজিদের মধ্যে চলে আসবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর খুশি হবেন। কিন্তু আপনি যদি মসজিদের আওয়াজ আপনার কানের মাইকের আওয়াজ যদি আপনার কানের মধ্যে পৌঁছায়, তারপর আপনি যদি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাহলে আপনি কীভাবে উম্মত দাবি করবেন? তাহলে আপনি যদি দুনিয়ার মধ্যে আসছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আপনি দুনিয়ার মুহূর্তে দুনিয়ার ব্যস্ততা আল্লাহ তাআলাকে ভুলে গেলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই জন্য আমি যে কথাটা বলতে চাইলাম যে আমাদের দুনিয়ার মধ্যে চলার পথে যদি আমাদের কোনো গুনাহ হয়, মানুষের চলতে ফেলতে, মানুষের কাজের মধ্যে, তখন আমাদের জন্য কী করতে হবে? তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। এই তওবা করার জন্য 3টি শর্ত রয়েছে। 3টি শর্ত কি? যে যেই ব্যক্তি তওবা করবেন, ওই ব্যক্তি যদি কোনো বান্দার হক না নষ্ট করে। দেখা যায় অনেক ব্যক্তি যে বয়স হয়ে গেছে, সে মসজিদে আসার পর সে সারাদিন নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু সে যুবক বয়সে যে মানুষের হক নষ্ট করেছে, কোটি কোটি টাকার হক নষ্ট করেছে মানুষের, সেটা সে ভুলে যেয়ে সে এখন বছরে কয়েকবার হজ করে। কিন্তু হজ করলে হবে না, তার মানুষের বান্দার যে হকটা আছে, ওই হকটা তার আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে বান্দার হক আদায় করতে হবে। এই জন্য হক আদায় করার পর বান্দা যদি হক আদায় করতে পারে, তখন তার তওবা কবুল হবে, এর আগে তার তওবা কবুল হবে না। এই জন্য যুবক অবস্থায় আমরা যদি কোনো মানুষের হক নষ্ট করি বা কারোর টাকা পয়সা লেনদেনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাগুলা ক্লিয়ার করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। এই জন্য তওবা করার জন্য শর্ত হলো 3টি। কি শর্ত? যে আপনি যদি তওবা করেন, আপনার জন্য যেই গুণাটা আপনি বর্তমান করছেন, যেমন অনেক গুণ আছে যে আপনি একটি খারাপ কাজ করছেন, বা আপনি পরকীয়া লিপ্ত, বা আপনি প্রেম করছেন, বা আপনি খারাপ সুদ ঘুষের সাথে জড়িত, বা এমন একটা কাজে আপনি কাজ করছেন যেই কাজের মধ্যে আপনি প্রতিদিনই নিত্য প্রয়োজনে আপনি গুনার কাজে লিপ্ত আছেন, ওই গুণাটা আপনি ছাড়তে হবে। ওই গুণাটা ছাড়ার পর আপনি তওবা করলে আপনার তওবা কবুল হবে। দ্বিতীয়ত হলো আপনি যেই গুণাটা ছাড়বেন, এটা আপনার প্রতিজ্ঞা করা লাগবে। কীভাবে প্রতিজ্ঞা করবেন? যে আপনি চাইবেন যে আমি এখন থেকে তওবা করছি, আমি আর কখনো গুনাহ করব না, আমি আর কখনো পাপ কাজ করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি মুখলেসভাবে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। আর তৃতীয় যেই সত্যটি হলো যে তওবা করার জন্য আপনি পূর্বে যেই গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে আপনার লজ্জিত হতে হবে। ওই গুনাহ থেকে যদি আপনি লজ্জিত হতে পারেন এবং এই 3টা সত্য যদি আপনার তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই কোনো পাপ কাজ করি, যখনই কোনো গুনাহ হয়ে যায়, মানুষ হিসেবে আমার গুনাহ হতেই পারে, স্বাভাবিক। কিন্তু গুনাহ করার পর যদি ওই গুনার মধ্যে আপনি যদি স্থির থাকেন, তাহলে এটা মুমিনের সিফাত না। ওই গুনাহ হওয়ার পর সাথে সাথে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বন্দীগণ, তোমরা যখন তাসারুফ করো, যখন তোমরা নিজেদের উপর তাসারুফ করো, অনেক সময় গুনাহ করতে করতে নিজের উপর অনুশোচনা সৃষ্টি হয়ে যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, ওই সময় তুমি কখনো নিরাশ হও না। এই জন্য আমরা কখনো নিরাশ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই কথা বলেছেন যে প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, কিন্তু এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার হলো যেই ব্যক্তি সাথে সাথে তওবা করে। এই কারণে আমরা যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য আমাদের রমজান মাস আমরা সকলে ইবাদত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের 30টা রোজা রেখেছি সবাই। এই জন্য আমরা রমজান মাসের মধ্যে আমরা ইবাদত করেছি, এবং রমজানের পরে যেন আমাদের কোনো গুনাহ না হয়, আমরা এটা সতর্ক করে রাখবো। ওই 1 মাস আমাদের পুঁজি, 1 মাস আমরা যে ইবাদত করেছি ওইটা আমাদের পুঁজি, এটা দিয়ে আমাদের সারা বছর চলা লাগবে। এখন আপনি একটা ইবাদত করেন, ইবাদত তো রমজান মাসের ইবাদতের মতো সওয়াব পাবেন না। তো এখন ইবাদত করলে ওই রমজান মাসের মতো সওয়াব পাবেন না, বিদায় আপনি রমজান মাসে যে ইবাদত করেছেন ওই ইবাদতগুলা আপনার তো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ওই ইবাদত দিয়ে আপনি সারা বছর চলা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা যখনই আমরা কোনো খারাপ কাজ করবো, সাথে সাথে আমরা তওবা করে ফেলবো। তওবা করতে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা খুশি হন। এই জন্য আমরা কখনো হতাশ হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে যেই ব্যক্তি যে গুনাহ করার পর, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি গুনাহ করার পর সে তওবা করলেন। কীভাবে তওবা করলেন? সে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখলেন যে তার এক মেয়ে
তার মেয়েটা ইন্তিকাল করেছিল, তখন সে স্বপ্নের মধ্যে দেখলো যে তার মেয়ে তাকে বলছে সে এত গুনাহ করে, এত পাপ কাজ করে। তার মা তাকে বললেন যে বাবা তুমি এত পাপ কাজ করো, তোমার এই পাপ কাজ তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তখন ওই লোকটা সাথে সাথে এই মেয়ের কথা শুনে সে ঘুম থেকে উঠে গেলেন, উঠেই তাড়াহুড়া করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তওবা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোন সময় হেদায়েত দেওয়া যায় বলা যায় না। এই জন্য আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের উদ্দেশ্য হলো জান্নাত, আমাদের উদ্দেশ্য হলো ভালো কাজ করা, আমার উদ্দেশ্য হলো আখিরাত। এই জন্য আখিরাত আমাদের মূল উদ্দেশ্য। এই কারণে আমাদের দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি মানুষদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, আমি এই মানুষদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। এখন আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি তওবা করেন, আপনি যদি ফিরে আসেন, তাহলে আপনার জন্য জান্নাত। আর আপনি যদি তওবা না করেন, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি খারাপ কাজের সাথে লেগেই থাকেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে আমি দুই রকম লোক সৃষ্টি করেছি, জান্নাতের জন্য সৃষ্টি করেছি জান্নাতের লোক, জাহান্নাম সৃষ্টি করেছি জাহান্নামী লোকেদের জন্য। এই জন্য আমাদেরকে বুঝতে হবে একটা মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্য দুনিয়ার জন্য কী জন্য প্রেরণ করেছেন, এটা আমাদের উদ্দেশ্য বুঝতে হবে। আল্লাহ তাআলা যে একটাই বলেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আমাদের ইবাদত কতটুকু হয়েছে আমরা প্রতিদিন মাপি যে আমরা কী নিয়ে গেলাম আখিরাতের জন্য, এবং আমরা দুনিয়ায় কী করছি, আখিরাতে কী করছি। দেখেন আপনি দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেন, কোনো সমস্যা নেই, ইসলাম আপনাকে ঘাটতি দেয় না। কিন্তু দেখেন আপনি এখান থেকে আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় আপনি কি 5 লিটার বোতলে পানি নিয়ে যাবেন? নেবেন না। কতটুকু নেবেন? 1 লিটার বা যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নেবেন। একইভাবে আপনি দুনিয়া চলার পথে আপনার যতটুকু প্রয়োজন আপনার ততটুকু নেন, আপনার যতটুকু টাকা ইনকাম করা দরকার, যতটুকু জায়গা সম্পত্তি দরকার ততটুকু নেন। কিন্তু আপনি না, আপনি কোটি কোটি টাকার ধন সম্পদ আপনার দুনিয়ায় আপনার ব্যস্ত করে দিচ্ছে, কিন্তু আপনার আখিরাত আপনি কামাচ্ছেন না। অথচ আপনার দরকার কী ছিল? আপনার আখিরাত কামানো, আখিরাত আপনার মূল উদ্দেশ্য ছিল। কিন্তু আপনি দুনিয়ায় মোহে পড়ে আপনার নামাজের সময় হয়, আপনি নামাজের সময় দুনিয়ার কাজ করেন। অথচ দেখেন এই সময় যদি আপনি যদি এই দোকানটা বা কোনো অফিস আদালত বন্ধ রেখে 5টা মিনিট বা 10টা মিনিট যদি নামাজটা আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন। কেমন বরকত দিবেন আপনি বুঝতে পারবেন না। এমন এমন রোগ হবে যে রোগ আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার রোগগুলা শুধরিয়ে দিবেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। বড় বড় বুজুর্গরা বলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারো না। দেখো আমরা তো চাই, তোমরা চাইতে পারো না, তোমাদের মন অন্তর নেই। কিন্তু আপনি যদি কোটি কোটি টাকা হারামভাবে উপার্জন করেন, আপনার ওই টাকা ওইভাবেই যাবে, কোনো ভালো কাজে যাবে না। এই জন্য আপনি কখনো অহংকার করা যাবে না, এই টাকা সম্পত্তির নেকভাবে ব্যবহার করা লাগবে। যেই কথাটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের দুনিয়া হাসিল করা, দুনিয়ার জন্য আমাদের আখিরাত নষ্ট করা যাবে না। কাজেই আমরা যতদিন বাঁচবো, যতদিন দুনিয়ার মধ্যে ছিলি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দুনিয়ার মধ্যে চলব। দেখেন দুনিয়ার মধ্যে চলার পথে যে যদি কোনো মানুষের কোনো হক নষ্ট হয়, যেমন আপনি সুদ ঘুষ খেলেন বা কোনো জুজের ব্যবসা করলেন, এটা আস্তে আস্তে আপনার ছাড়তে হবে। আপনি দেখেন এখন যদি আপনি মৃত্যুবরণ করেন, মানুষের কোনো মৃত্যুর কোনো সময়সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে মানুষের যখন মৃত্যুর সময় এসে যায় তখন মানুষ একটু সময় পায় না। এই জন্য মৃত্যুর সময় আসার আগ পর্যন্তই আপনার তওবা করতে হবে, আপনার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। মৃত্যুর সময় যদি এসে যায় আপনার কিছু পারবেন না। আপনার জীবন কি, আখিরাত কি, কতটুকু কামাই করলেন, প্রতিদিন আপনি রাত্রে হিসাব করেন। আপনি যদি রাত্রে হিসাব করেন, আপনি দেখবেন আজকে হিসাব করছেন, আজকে আপনার সারাদিনে কিছু গুনাহ হয়েছে, রাত্রে হিসাব করছেন অল্প কিছু গুনাহ হয়েছে, কালকে আবার হিসাব করেন, দেখেন আস্তে আস্তে আপনার গুনাহ কমে যাবে। কিন্তু আপনি যদি অবান্তিক আপনি খারাপ কাজ করেই যান, কোনো হিসাব নেই, কোনো কৌফিয়ত নেই, দেখবেন এক পর্যায়ে আপনার এমন গুনাহ হবে যে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনি প্রতিদিন রাত্রে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব করেন যে আজকে কী কী কাজ করেছেন, কী কী ভালো কাজ করেছেন, কী কী খারাপ কাজ করেছেন। রাত্রে আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ওই রাত্রে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক অবস্থায় মুমিন প্রতিদিন ইস্তেগফার করবে, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, 100 বার করে প্রতিদিন তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তর পরিষ্কার করে দেয়। এখন আপনি তওবা করার দ্বারা যদি আপনি নিজের অন্তরকে পরিষ্কার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে একটা নূর সৃষ্টি করবেন। কি নূর সৃষ্টি করবেন? আপনি যখনই নামাজ পড়বেন, যখনই রোজা রাখবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, তখন দেখবেন ইবাদতের মধ্যে একটা মজা পাবেন। কীভাবে মজা পাবেন? যখন ইমাম সাহেব কোরআনের আয়াতগুলো পড়বেন, আপনি মোবাইলে কোরআন আয়াত শুনবেন, তখন দেখবেন আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি পাবেন, একটা শান্তি পাবেন। কিন্তু যদি আপনি যদি গুনাহ করেন, আপনি যদি আল্লাহর রহমত থেকে বাইর হয়ে থাকেন, তখন আপনি এই শান্তিটা পাবেন না, এই প্রশান্তিটা আপনার দ্বারা হবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনের অন্তর সবসময় পরিষ্কার রাখা লাগবে। আমরা যদি গুনাহ করি, পাপ কাজ করি, তাহলে আমার অন্তরটা নষ্ট হয়ে যায়, অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহন মেরে দেয়। এই জন্য আমরা যখনই গুনাহ করব, যখনই পাপ কাজ করব, সাথে সাথে তওবা করব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা কখনো নিরাশ হবে না, বান্দা ফিরে আসবে। এই জন্য আমরা কখনো খারাপ কাজ করব না। এই জন্য আমি যেটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা রহমত। এই জন্য মৌলিক যে বিষয়গুলো রয়েছে আমাদের দৈনন্দিন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি জ্ঞান রাখবো এবং দৈনন্দিন আমরা এগুলো আলোচনা করব। আপনি যদি নামাজ সম্পর্কে যদি আপনি নিজে কোনো আপনি জ্ঞান না থাকে, একজন আলেমের কাছে যাবেন, মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, যে জিজ্ঞেস করবেন যে কীভাবে নামাজ পড়া যায়, কীভাবে রুকু করা যায়, বা এগুলো ফরজ কী মৌলিক জিনিসগুলো আপনার জানা দরকার। এই মৌলিকগুলোর জন্য আপনি যদি না জানতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত আপনি কীভাবে করবেন, আপনি কীভাবে জান্নাত হাসিল করবেন। এই জন্য আপনার নিজেও শিক্ষা দেওয়ার দরকার, এবং আপনাদের যে সন্তানগুলো রয়েছে, যারা ছোট ছোট বাচ্চা, যারা এখনও বাচ্চা, আস্তে আস্তে কথা বলতে পারে, তাদেরকে শুরু থেকে আপনি আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার নিয়মকানুন এবং কোরআন হাদিস সম্পর্কে আপনি শিক্ষা দেন। আপনি যদি স্কুলে যদি নাও পাঠান, কমপক্ষে আপনি মসজিদের মক্তবগুলো যেগুলো রয়েছে, ওই সন্তানগুলোকে ওই মক্তবে পাঠান। তখন তাদের মধ্যে একটা জ্ঞান সৃষ্টি হবে, কোরআন হাদিস সম্পর্কে একটা জ্ঞান সৃষ্টি হবে, সেই সম্পর্কে সে নিজের জীবনকে চালাতে পারবে। কিন্তু শুরু থেকে সে যদি আপনার অন্য একটা মস্তিষ্ক তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, তার মধ্যে যদি অন্য একটা জ্ঞান সৃষ্টি হয়ে যায় যেগুলা আপনার কোরআন হাদিস না, তখন সে বড় হলে সে আমলের পথে, মসজিদের পথে সে আসতে কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সবাই আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে আমরা কোরআনের জ্ঞান দেব। আমরা যেমনভাবে কোরআন সম্পর্কে জানবো, তেমনিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এবং ঘরের মধ্যে আমরা ওই সকল জ্ঞান দেব। আপনি নিজের সন্তানদেরকে, নিজের স্ত্রীদেরকে ওইভাবে পদ্মা সহিত রাখবেন। আপনি একজন পুরুষ, আপনি একজন বাবা, আপনি একজন ভাই, আপনার জন্য দায়িত্ব হলো আপনার সংসারকে টিকিয়ে রাখা। আপনার সংসারের মধ্যে যদি কোনো গুনাহ হয়, আপনি যদি অভিভাবক হন, সর্বপ্রথম জবাবদিহি দেওয়া লাগবে আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যেহেতু প্রত্যেকটা মুমিনই দায়িত্ববান, প্রত্যেকটা পুরুষই দায়িত্ববান, এই জন্য আপনি দায়িত্ব নিয়ে আপনার পরিবারকে আপনি সংশোধন করবেন, আপনার পরিবারকে এই গুনাহ কাজ থেকে বিরত রাখবেন, এটা আপনার জন্য কর্তব্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য আকলে সালিম দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই আকলে সালিম দ্বারা আমরা নিজের ইবাদত করব এবং কুরআন সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে চলব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথাগুলোর ওপর আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, এবং আমরা সকলে তওবা করে নিজের জীবনটাকে নতুন করে নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং তওবা করার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।